কংগ্রেসের বিজয় উৎসব মূলত নওদা ব্লক আমরা অনুষ্ঠিত করি। তার কারণ সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। যে 6টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে উপনির্বাচনের, সেই প্রত্যেকটিতেই মা মাটি মানুষ, তারা মানুষের ভালোবাসায় আপ্লুত। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ দলীয়ভাবে। দলনেত্রীর আদর্শ, দলনেত্রীর ঐক্য, দলনেত্রীর সাম্য মানুষ মেনে নিয়েছে। এবং মূলত এটা আমি বলবো যে যারা বিভাজন চাইছে, যারা বাংলাকে ভাঙতে চাইছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের আরও একবার তিরস্কার মানুষ জানিয়ে দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে যে বাংলায় উন্নয়ন থাকবে, বাংলায় মানুষের জন্য ভালোবাসা থাকবে, সাম্য মৈত্রী থাকবে। নওদায় কটি সমবায় তৃণমূলের দখলে আসবে? আমরা এখনো অবধি আমাদের মোট ফিশারি আছে 6টা এবং 13টা কোঅপারেটিভ সোসাইটি আছে। একটার পর একটা সমবায় আমরা ইতিমধ্যে করেছি, যেমন জগাইপুর আমরা করেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, গোঘাটা আমাদের কমপ্লিট, বালি 1 নম্বর আমাদের হয়ে গেছে, টুঙ্গি সমবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের নমিনেশন আমরা করেছি, আলামপুরে আজকে নমিনেশন আমরা করেছি এবং আগামী দিনেও ছাতুমারায় আমরা নমিনেশন করেছি বিরোধী শূন্য। আগামী দিনেও কেদারচাঁদপুর 2 এবং ঝাউবোনা দুখানা বড় সমবায় আছে, সেগুলোও আমরা ভোট করব। আমরা ইতিমধ্যে কেদারচাঁদপুর 1 ফিশারি আমাদের দখলে নিয়েছি, রবীন্দ্রবা সপ্তনগর ফিশারি আমাদের দখলে এসছে, রতনপুর, গোঘাটা সর্বত্র আমরাই মূলত প্রতিদ্বন্দ্বিতা করে দলের কাছে। এটাও আমাদের ভালো লাগা যে নওদা নিরঙ্কুশভাবে সমস্ত ইলেকশানে বিনা প্রতিদ্বন্দ্বিতা, এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে কেউ আসছে না। তার কারণ জেনে গেছে তৃণমূল কংগ্রেস দারুণভাবে মানুষের সমর্থন এবং ভালোবাসা পাচ্ছে। সেই নিরিখে কোনো মানুষকেই, কোনো দলকেই আমরা দেখছি না, যারা মূলত ছবি হয়ে গেছে, আলোচনায় নেই। এখানকার আরএসপি সিপিএম তারা নেই, এখানকার কংগ্রেস অধীর চৌধুরী তাকে আমরা 20,000-এ হারিয়েছি, তারাও দেয়ালে দেয়ালে আটকা পড়েছে, দেয়ালেই নামগুলো লেখা আছে। আগামী 26-এর সমস্ত দেয়ালকে হোয়াইট ওয়াশ করে মুছে দেব। এখানে শুধুমাত্র